ওকে, শুরু করছি আজকে লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.4 এর লেকচার 8। আমরা লাস্ট ক্লাসে 10 পর্যন্ত শেষ করেছিলাম। আমরা আজকে 11 থেকে শুরু করছি। 11 নম্বর। 11 নম্বরের প্রশ্ন বলা আছে আলফা এবং বিটা কোন দ্বয় ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 alpha is equals to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta হলে দেখাও যে tan alpha is equals to plus minus root 2 into tan beta। ওকে, এখন আমাদের দেয়া আছে দুইটা ইনফরমেশন, একটা cos 2 alpha is equals to something এবং আরেকটা ইনফরমেশন বলা আছে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। সো সরাসরি অঙ্ক শুরু করার মতো দেয়া আছে একটাই জিনিস, সেটা হচ্ছে cos 2 alpha। তার মানে এটা দিয়ে আমাদের শুরু করতে হবে। সো গিভেন cos 2 alpha is equals to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta। এটা দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে লেফট সাইডে আমাদের cos 2 alpha আর রাইট সাইডে আমাদের cos 2 beta, বাট আমাদের প্রশ্নে দেখাতে হবে tan alpha tan beta। তাহলে cos 2 alpha বা cos 2 theta এর সাথে tan theta বা tan alpha যেটাই বলি না কেন তার সূত্র কয়টা আছে? একটাই, 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha। এই সূত্রটা প্রয়োগ করা ছাড়া কোনো কিছু প্রয়োগ করার আছে কিনা? নেই। সো একটু মনোযোগ দেই, ঠিক আছে ক্লাসে? আচ্ছা, তাহলে আমরা একই সাথে দুইটা পক্ষই করতে পারি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা পক্ষই করতে পারি, অথবা আলাদা আলাদা ভাবে করতে পারি। লেফট হ্যান্ড সাইডে আমাদের cos 2 alpha আছে। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইডে আর করণীয় কিছু থাকে না। তাই আমরা এই মানটা সবার শেষে লিখব। কিন্তু রাইট সাইডে আমাদের cos 2 beta রয়েছে এবং রাইট সাইডে আমাদের কিছু জিনিস গুণ অবস্থায়, ভাগ অবস্থায়, যোগ অবস্থায়, বিয়োগ অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা লসাগু বসাগু বিভিন্ন কিছু করার সুযোগ আছে। তার মানে রাইট সাইডে আমাদের অনেক কিছু করতে হবে। পয়েন্ট কি বোঝা যাচ্ছে? তার মানে আমরা রাইট সাইডে সূত্রটা আগে বসাবো, 3 into 1 minus tan square beta divided by 1 plus tan square beta minus 1 divided by 3 minus 1 minus tan square beta divided by 1 plus tan square beta। সো গুণ করব এবং লসাগু করব একসাথে। সো 3 into 1 minus 3 tan square beta minus 1 minus tan square beta divided by 1 plus tan square beta divided by 3 plus 3 tan square beta minus 1 plus tan square beta divided by 1 plus tan square beta। সো লব এবং হর থেকে 1 plus tan square beta কাটাকাটি যাচ্ছে এবং লবে 3 minus 1 আমাদের থাকছে 2 minus 3 tan square beta minus tan square beta থাকছে 4 tan square beta এবং হরে 3 minus 1 2 and এখানে থাকছে 4 tan square beta। আমরা যদি 2 কমন নিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1 minus 2 tan square beta divided by 1 plus 2 tan square beta। আমরা 2 কমন নিয়ে কাটাকাটি করব এবং লেফট হ্যান্ড সাইডে যেহেতু আমাদের cos 2 alpha রয়েছে, তাহলে আমরা cos 2 alpha এর জায়গায় 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha লিখতে পারি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি। এখন এইটুকু পর্যন্ত লিখলাম। এখন আমাদের প্রশ্ন চেয়েছে শুধু tan alpha। আমাদের প্রশ্ন চেয়েছে শুধু tan alpha। তাহলে শুধু tan alpha আমাদের লবেও আছে হরেও আছে। আমরা কি করি, এই জায়গাটায় আমরা বিপরীতকরণ করি।
এখন প্রশ্ন হচ্ছে বিপরীতকরণ কেন করব? কারণ আমরা বুঝতে পারতেছি আমরা এই জায়গাটায় যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন আমরা কখন বুঝতে পারি যে এটা যোজন বিয়োজন করতে হবে? ক্লাস 19 এর পর, যখন উভয় পক্ষ থাকবে, যখন লব হর থাকবে, যখন লব হরে একই জাতীয় রাশি থাকবে, এবং তখন আমরা যোজন বিয়োজন করতে পারবো। এবং যোজন বিয়োজনের উদ্দেশ্য কি? রাশি সংখ্যা কমানো। ঠিক আছে, তো এই অবস্থায় যদি আমি যোজন বিয়োজন করি এই অবস্থায়, তাহলে আমাদের এই tan আলফাটাই কাটাকাটি চলে যায়। খেয়াল করে দেখতে পারো, এই অবস্থায় আমি যদি যোজন বিয়োজন করি tan আলফাটাই আমার কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা আগে বিপরীতকরণ করব, বিপরীতকরণ করার পরে যোজন বিয়োজন করব। ঠিক আছে, অথবা আমরা বিয়োজন যোজন করতে পারি না? বিয়োজন যোজন করতে পারি, একই কথা। সো আগে আমরা এটা একটু বিপরীতকরণ করি। বিপরীতকরণ করলে কি হয়? 1 প্লাস tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা divided by 1 minus 2 tan square beta। ঠিক আছে, এখন খেয়াল করি আমাদের tan আলফা লেফট সাইডে রাখতে হবে, তার মানে আমাদের লবে tan আলফা থাকতে হবে এবং ওইখানেও লবে আমাদের tan বিটা থাকতে হবে। হরে থাকলে হবে না, কেন? 1/tan আবার কি হয়েছে? cot। ইয়েস অর নো? সো লবে আমাকে রাখতে হবে, তাই এই জায়গায় আমাকে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন আই হোপ সবার মনে আছে। 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস tan স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস 2 tan স্কয়ার বিটা divided by 1 plus 2 tan square beta plus 1 minus 2 tan square beta। ফার্স্টে বিয়োগ তারপরে যোগ। ফাইন, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1, মানে লেফট হ্যান্ড সাইডের লবে দেখতে পাচ্ছি 1টা কাটাকাটি চলে যায় এবং লবে চলে আসে 2 tan square alpha এবং হরে চলে আসে শুধু 2। রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের চলে আসে 4 tan square beta এবং হরে চলে আসে শুধু 2। তাহলে কাটাকাটি করার পরে আমরা দেখতে পাচ্ছি tan স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু 2 tan স্কয়ার বিটা হয়ে যায়। এখন লেফট হ্যান্ড সাইডে tan স্কয়ার আলফাকে রেখে, অর্থাৎ tan আলফাকে রেখে আমরা যদি বর্গমূল করি তাহলে √2 ইনটু tan বিটা আমরা পেয়ে যাব। এর কোনো কনফিউশন আছে? ওকে, সো 11 নম্বর অঙ্ক শেষ, 12 নম্বর অঙ্ক চলে যাচ্ছে, দ্রুত লিখব। 12 নম্বর, আজকে চ্যাপ্টারটা শেষ করতে হবে। 12 নম্বর অঙ্কতে আমাদের কোনো কিছু দেয়া নেই। 12 নম্বর অঙ্কটা আমাদের একটা বোর্ড পরীক্ষায় আসছে, তার মানে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে রয়েছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 theta প্লাস 8 tan, সরি 8 cot প্লাস একটা cot 8 cot 8 theta ইকুয়ালস টু, যেহেতু এটা আমাদের প্রমাণ, তাই আমাদের রাইট হ্যান্ড সাইডটা চোখের সামনে রাখতেই হবে। তার মানে এটা আউটপুট আমার কাছে চেয়েছে cot theta। ঠিক আছে, এটার আউটপুট চেয়েছে cot theta। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো tan theta থাকলেও লাস্টটা কিসে আছে? cot theta। তাহলে স্বাভাবিকভাবে আমরা ওটাকে cot theta থেকে 1/tan করার চেষ্টা করব। ঠিক আছে, করি। এখানে অনেকগুলো রিপিটেড লাইন মানে হচ্ছে অনেক বড় একটা লাইনের ছোট্ট একটা অংশের কাজ করতে হবে, বাকি সবকিছু রিপিট করতে হবে। যেমন এখানে tan theta প্লাস 2 tan theta 2 theta প্লাস 4 tan 4 theta প্লাস 8 into 1/cot হয়ে গেল কি 10। এখন অতিরিক্ত লাইন যেন বারবার না লাগে, আমি এই থিটাটাকে 2 into 4 theta লিখতে পারি।
রাইট, এটা কিন্তু 2 ইনটু 4 থিটা লিখতে পারি। লিখলে কি সুবিধা, আমরা এখানে সূত্র বসাতে পারি, রাইট। কিসের সূত্র? 2 tan থিটার সূত্র, 2 tan থিটা, সরি 2 tan থিটা না, tan 2 থিটার সূত্র, which is 2 tan থিটা divided by 1 minus tan স্কয়ার থিটা। তাহলে এই 2 থিটার জায়গায় কি বসছে? এই থিটাটার জায়গায় কি বসছে? 4 থিটা। তাহলে যত জায়গায় থিটা বসছে তত জায়গায় কি বসে যাবে? 4 থিটা। এখানেও বসে যাবে 4 থিটা। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 into 1 divided by 2 tan 4 theta divided by 1 minus tan square 4 theta। তাহলে এখন এই ভগ্নাংশটা উল্টাবে, নিচের অংশ উপরে যাবে, হর উপরে যাবে, এবং তার সাথে কত গুণ অবস্থা আছে? 8। তাহলে 8 এর সাথে গুণ হবে, একবারে করি। আচ্ছা, tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 minus 8 tan square 4 theta divided by 2 tan 4 theta। পেলাম কি? তাহলে এখন দেখো এই যে tan 4 theta আবার এখানে রয়েছে tan 4 theta, এখন একটু লসাগু করার মতো জায়গায় আসছে কিনা, এখন আমরা লসাগু করতে পারি কিনা? পারি। সো এখন আর কটের ঝামেলাটা নাই। সো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এতটুকুর মধ্যে যদি লসাগু করি লাস্টের দুইটা ভগ্নাংশ, তাহলে হরে কি আসবে? হরে আসবে 2 tan 4 থিটা, লবে কি যাবে? লবে 2 আর 4 গুণ হয়ে কত হবে? 8। আচ্ছা, আর tan 4 থিটা গুণ হয়ে tan স্কয়ার 4 থিটা, tan স্কয়ার 4 থিটা। সাবধানে লিখো যেন ভুল না হয়। এন্ড তারপরের অংশ সরাসরি প্লাস হয়ে যাবে, কোনো এখানে চেঞ্জ হবে না। 8 minus 8 tan স্কয়ার 4 থিটা। বলো কোনো সমস্যা? এই 4 একটু গুণ হবে লসাগু, tan 4 থিটা গুণ হয়ে tan স্কয়ার 4 থিটা, আর বাকিটা লসাগুতে যেহেতু কোনো চেঞ্জ নেই তাই যা আছে তাই বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস 8 tan স্কয়ার 4 থিটা মাইনাস 8 tan স্কয়ার 4 থিটা কাটাকাটি চলে গেছে। ফাইন, তাহলে কাটাকাটি চলে গেছে। এখানে রইল tan থিটা প্লাস 2 tan 2 থিটা, খেয়াল করো প্লাস। এখন উপরে রইল কত? প্লাস 8, নিচে রইল কত? 2। তাহলে 2 এর সাথে 8 এর কাটাকাটি করে আমরা কি এই জায়গাটায় 4 লিখতে পারি? আর লিখলে সুবিধা কি হলো? লিখলে আমরা এই 4 থিটাটাকে এখন কি 2 ইনটু 2 থিটা লিখতে পারি? হ্যাঁ, আমরা এখানে ধরো 8 দিয়ে এখানে সামনে 2 দিয়ে পরে এই ধরো কাটি, কিন্তু এই যে tan 2 ইনটু 2 থিটা এটা আবার সেই ওই সূত্রটা বসবে, বসার পরে আবার এটার সাথে লসাগু হবে, কারণ এই 4 থিটা আর 2 থিটা লসাগু হয়ে কোনো আউটপুট আসবে না। বুঝতেছি? ফাইন, তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এখন কাটাকাটি গিয়ে 4 বসলো, এন্ড tan 2 থিটা সূত্র বসলো 2 tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। সো এটা উল্টে যাবে এবং 4 এর সাথে গুণ হবে। একুশে করি আমরা। সো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এটা উল্টে গিয়ে 4 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা, 4 মাইনাস 4 tan স্কয়ার 2 theta divided by 2 tan 2 theta। ঠিক আছে, আর এপাশে কিছু নাই। এখন
এখানে আমরা আবার সেই আগের মতো লসাগু করব। তাহলে এখানে tan থিটা প্লাস লসাগু করলে 4 tan স্কয়ার 2 থিটা প্লাস 4 মাইনাস tan স্কয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 tan 2 থিটা। বুঝতেই পারছো আবার সেই আগের জায়গায় চলে আসছে। তো 4 tan স্কয়ার 2 থিটা কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে tan থিটা এবং লবে থাকছে 4, নিচে থাকছে 2 tan 2 থিটা। তাহলে আবার tan 2 থিটা সূত্র, তার মানে tan থিটা প্লাস 4 ডিভাইডেড বাই 2 tan, সরি এখানে কাটাকাটি যাবে, পুরো শুধু 2 থাকবে, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। সেটা আবার উল্টে যাবে, tan থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা, আবার লসাগু হবে, তাহলে 2 tan স্কয়ার থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। তাহলে উপরে শুধু রইল 2, নিচে রইল 2 tan থিটা এন্ড কাটাকাটি যে আমাদের কি আসবে আউটপুট cos থিটা। এটাই আমাদের রাইট অ্যান্সার, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমি গত ক্লাসে একটা অঙ্কের কথা বলেছিলাম উদাহরণে, যদি এটা করে ফেলতে পারতাম তাহলে এটা আরো ভালো বুঝতে পারতো যারা বোঝে না। সেটা হচ্ছে আমাদের উদাহরণ নাম্বার 2, উদাহরণ নাম্বার 7। উদাহরণ নাম্বার 7 এর কথা আমি বলি নাই, উদাহরণ নাম্বার 2 এর কথা আমি বলেছি, ঠিক আছে? সিমিলার টাইপ অফ ম্যাথ। আচ্ছা ফাইন, 12 শেষ, 13 নম্বর। তেরো নম্বরে প্রশ্ন করেছে tan থিটা ইন্টু tan ফাই ইজ ইকুয়ালস টু রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b। প্রশ্ন করি হলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, যেটা দেওয়া আছে। ওকে ফাইন, তাহলে এটা দুইভাবেই করা যায়, যেটা দেওয়া আছে সেটা থেকেও যাওয়া যায়, আবার যেটাকে প্রমাণ করতে বলেছে সেটা লেফট হ্যান্ড সাইড করেও করা সম্ভব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করার ট্রাই করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে করার ট্রাই করি। a মাইনাস b cos 2 থিটা লেফট হ্যান্ড সাইড দিয়ে কেন করছি? কারণ এখানে আসলে সরাসরি সূত্র প্রয়োগ করতে পারবো, আর যেটা দেওয়া আছে সেটা দিয়ে কেন করলাম না, করা যাবে না তা না, কারণ সেখানে আমাকে বর্গ করতে হবে, বর্গ করে সূত্রের কনভার্সন আনতে হবে, তারপরে আসলে আমরা এই 2 থিটা 2 ফাই এর সূত্রগুলো বসাতে পারবো। দ্যাটস আর কিছুই। আচ্ছা, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি cos 2 থিটা cos 2 ফাই। তো স্বাভাবিকভাবে যেহেতু cos 2 থিটার সূত্র এবং তার সাথে যেহেতু প্রশ্ন করে বুঝতে পারতেছি tan কানেক্টেড, তার মানে অবশ্যই tan এর সূত্রটাই নিয়ে আসবো, রাইট? সো এখানে আমরা a সেকেন্ড ব্র্যাকেট দেই, a মাইনাস b ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। Then again a minus b into 1 minus tan square phi by 1 plus tan square phi. Okay. এখন কাজ কি? আমরা প্রশ্নের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি a minus b by a plus b এরকম কিছু একটা আমাকে করতে হবে। তাহলে এরকম কিছু একটা করতে গেলে আমাকে a b কে আলাদা করতে হবে, তাই না? মানে a plus b বা a minus b কে আমাকে আলাদা করতে হবে। তাহলে আলাদা করার বিষয় কখন আসছে? আগে আমরা লসাগুটা করি। কি লসাগু? খেয়াল করো, এর সাথে এই 1 plus tan square থিটা পুরোটা গুণ, মাইনাস b এর সাথে এটা পুরোটা গুণ, এর সাথে এটা পুরোটা গুণ, মাইনাস b এর সাথে এটা পুরোটা গুণ। ঠিক আছে, একবারেই করব। তাহলে a into 1 a into tan square theta, তাহলে a tan square theta minus b into 1 minus b plus b tan square theta
divided by 1 plus tan square theta. Similarly, a plus a tan square theta minus b plus b tan square theta, sorry theta না এখানে phi, দুটা ডিফারেন্ট গুণ, divided by 1 plus tan square phi. এখন আমরা এখানে a minus b, এখানেও a minus b পাচ্ছি, আর এখানে tan square theta কমন নিলে a plus b, ওখানে tan square phi কমন নিলে a plus b পাচ্ছি। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। ফার্স্ট অফ অল a minus b এভাবে ব্র্যাকেট দিয়ে লিখি, আর এভাবে লিখি a plus b into tan square theta বোঝার সুবিধার জন্য, divided by 1 plus tan square theta। এটা একটা আলাদা অংশ, তার সাথে গুণ অবস্থায় রয়েছে এখানেও সেম a minus b, and এখানেও রয়েছে a plus b multiplied by tan square phi divided by 1 plus tan square phi. Now আমাদের কি করতে হবে? কমন নিতে হবে, রাইট? এখন তুমি চিন্তা করো আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন দিকে তাকায় a minus b by a plus b, তাই না? তাহলে দেখো এই যে a minus b আমরা সিঙ্গেলি পেয়েছি, এখন আমরা a minus b এর সাথে কি করতে চাই? ডিভাইডেড বাই a plus b করতে চাই অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। তাহলে আমি কি করব? এই পুরো অংশটা থেকে আমি a plus b কমন নিব, লব থেকে কি কমন নিব? a plus b। দেখো আমি যদি প্রথম অংশটা থেকে a plus b কমন নিই, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি? a minus b by a plus b, ওকে, প্লাস a plus b টা যেহেতু কমন হয়ে গেল, তাহলে আমরা এখানে tan square theta ডিভাইডেড বাই 1 plus tan square theta একটা অংশ। সিমিলারলি সেকেন্ড অংশ থেকেও আমরা a minus b by a plus b করব, তাহলে এখান থেকে আমরা a plus b কমন নিব, তাহলে এখানে কমন নিই আমরা a plus b, সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, a plus b কমন নিলাম, তাহলে এখানে একই ঘটনা ঘটবে, অর্থাৎ a minus b by a plus b plus tan square phi divided by 1 plus tan square phi. এখন এখানে দেখতে পাচ্ছি a plus b এই দুইটাতে কি চলে আসে? a plus b হোল স্কয়ার, ফাইন। এখন a plus b হোল স্কয়ার চলে আসলো, ভালো কথা। এখন আমরা এই ভিতরের অংশটা নিয়ে কি করব? এই ভিতরের দুইটা অংশ নিয়ে কি করা যায়? এখন আমরা একটা আমাদের প্রশ্ন কি দেওয়া আছে সেটার দিকে একটু তাকাই, মান বসিয়ে দেওয়া যাবে, গুড। আমাদের কাছে দেখো রুট ওভার a minus b by a plus b এর মান আছে, তাহলে এইখানে জিনিসটা কি বলতো? রুট ওভারের উপরে হোল স্কয়ার না, তাহলে এইখানে যদি আমি মানটা বসাই tan theta into tan phi, তাহলে tan theta into tan phi এর হোল স্কয়ার বসে যাবে, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে a plus b into a plus b, তাহলে এটা তো হোল স্কয়ার গেল, এবং এখান থেকে আমরা পাচ্ছি tan square theta into tan square phi plus tan square theta divided by 1 plus tan square theta, ঠিক আছে? কি বুঝি নাই? বুঝছি। সিমিলারলি এখানেও tan square theta into tan square phi plus tan square phi divided by 1 plus tan square phi, okay? এখন দেখতে পাচ্ছি এখানে লব থেকে কমন যায় কি? tan square theta, এখান থেকে কমন যায় কি? tan square phi, ফাইন। a plus b হোল স্কয়ার, লব থেকে যদি আমরা tan square theta কমন নেই, তাহলে আমরা পাচ্ছি 1 plus tan square phi, সরি 1 plus tan square theta divided by 1 plus tan square theta, আর এখান থেকে যদি আমরা tan square phi কমন নেই, তাহলে এখানে পাচ্ছি আমরা 1 plus tan square, সরি ভুল হয়েছে, কি ভুল হয়েছে বলো? এখানে যদি tan square theta কমন নেই, তাহলে আমাদের 1 থাকতেছে, আর এই জায়গায় কি থাকতেছে? tan square phi, তাহলে থিটা তো আমি কমন নিয়েই ফেলছি, আর এখানে আমি phi কমন নিলে এখানে থাকে tan square theta divided by 1 plus tan square phi। বাট তারপর এখন দেখো সব কি গুণ অবস্থায় না, কোনো যোগ বিয়োগ অবস্থা আছে? তাহলে এই লব 1 plus tan square phi এর সাথে হরে 1 plus tan square phi,
1 প্লাস tan স্কয়ার থিটার সাথে 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে গেল। তাহলে আমাদের কাছে অবশিষ্ট কি রইল? tan স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার ফাই, ওকে, a plus b হোল স্কয়ার ইনটু tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার ফাই রইল। হ্যাঁ কি না? আমাদের প্রমাণ কি করতে বলছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার কোথায় পাবো? এখন এই মানটা বসাই। এই মানটা কি? যে মানটা আমরা এখানে বসাইছি a প্লাস b রুট ওভার কেন বসবে? রুট ওভার কেন বসবে? এখানে আমার সরাসরি কি বসবে? a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে একটা a প্লাস b এর সাথে একটা a প্লাস b কাটাকাটি, উপরে রইল একটা a প্লাস b আর একটা a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? সো এখন একটু উদাহরণের একটা অঙ্কতে মনোযোগ দিব। উদাহরণের 8 নম্বর অঙ্ক cos x 2a। উদাহরণের 8 নম্বর অঙ্ক কি লেখা? cos x 2a না? হ্যাঁ, এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে কমপ্লিট করি, বোঝার চেষ্টা করি। উদাহরণ 8 নাম্বার 14। নাম্বার 14 a1 দেয়া আছে cos theta is equals to half x plus 1 by x। এটা আসলে সবার ক্ষেত্রে দেওয়া আছে। এখন প্রমাণ করতে বলছে cos 2 theta is equals to 1 by 2 x square plus 1 by x square। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো কোনো ব্যাপার না, এটা খুবই ইজি। কেন? কিভাবে? খেয়াল করো, আমার কাছে দেওয়া আছে থিটা, চেয়েছে কি 2 থিটা, ওকে। তাহলে তুমি চিন্তা করো, আগে বুঝো, অঙ্ক করলেই হবে না। আমার কাছে আছে cos থিটা, আমার কাছে চেয়েছে কি cos 2 থিটা। 2 থিটাতে যেতে পারি আমি দুইটা রাস্তা দিয়ে বা চারটা রাস্তা দিয়ে। চারটা রাস্তার মধ্যে আমার যেহেতু cos দেওয়া আছে, তাহলে আমার রাস্তা এখন কয়টা? একটাই। শুধু cos, হ্যাঁ তুমি বলতে পারো রাস্তা তো আমি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার নিতে পারি। যেহেতু cos দেওয়া আছে আমি রাস্তা একটাই পাচ্ছি, which is 2 cos স্কয়ার থিটা মাইনাস, তার মানে আমার cos এর উপরে কি বসাইতে হবে? আচ্ছা এই যে বুঝতে পারো cos এর উপরে কি বসাইতে হবে। এরপরে আবার একটা কি দেখতেছি, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে। এরপরে কি দেখতেছি, তার মানে এরপরে এর পরের লাইনে কি করতে হবে? বুঝছি? তার মানে রিভার্সে করলাম বিষয়টা। এই জিনিসগুলো আগে অ্যানালাইসিস করে গেলেই আসলে হলো না। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে কোন প্রসেসে যাব এবং কেন যাব। আমার সোর্স কোনটা, আমি আসি কোথায়? cos থিটায়, যাব কোথায়? cos 2 থিটায়। দিস আর দ্য স্টেপস। অন্য কোন স্টেপ তোমার জানা আছে কিনা? এখন তুমি বলতে পারো স্যার এখানে তো আমি 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা দিয়েও করতে পারতাম, ডেফিনেটলি পারতাম। tan থিটার মান কই? তাহলে tan থিটার মান তোমার cos থিটা, তারপরে sec থিটা, তারপর tan থিটা বানায় আসতে হবে। কেন যাব এই পরিশ্রম? তাহলে হোল স্কয়ার করব ফার্স্টে। কেন করব আশা করি জানি। cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হোল স্কয়ার করলে এটা হয়ে যাবে 1/4, আর এই x plus 1/x এর উপরে যদি হোল স্কয়ার দিই তাহলে এটা a plus b হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী একবারে লিখে ফেলি, x স্কয়ার প্লাস 2 into x plus into 1/x plus 1/x স্কয়ার একবারে লিখে ফেললাম। ওকে, এখন 2 দ্বারা গুণ করব উভয় পক্ষকে। 2 দ্বারা গুণ করছি, 2 cos স্কয়ার থিটা এবং 2 দ্বারা গুণ করলে এখানে থাকে হাফ, এখানে থাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2। আচ্ছা, এখন উভয় পক্ষকে মাইনাস করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এন্ড এখানে আমাদের কি থাকছে? এখানে আমাদের হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এইটুকু এখানে রাখি, আর এই যে দেখো এই 2 এর হাফের সাথে এই 2 যদি গুণ করি এখানে কত আসে? +1। আর এই যে উভয় পক্ষকে মাইনাস করলাম, এটা কি হয়ে যায়? -1। তাহলে এখন তুমি দেখো 2 cos স্কয়ার থিটা -1 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারছো? cos 2 থিটা, এবং এখানে তোমাদের হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার চলে আসছে।
আমরা এখানে হাফ দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করতে পারি না। আমি এখন এইটা আর এটাকে গুণ করলাম না, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, গুণ করলাম না মানে করলাম অবশ্যই, আলাদা আলাদা ভাবে করলাম না। এখন এই হাফ দ্বারা প্লাস 2 এটা গুণ করা যায় না, হাফ ইনটু প্লাস মানে হাফ ইনটু 2 তে কি হয় 1, এই হলো সেই 1। আর আমি এই লাইনে আবার একই সাথে কি করেছি, উভয় পক্ষকে এক বিয়োগ করেছি, ঠিক আছে। তাহলে নাম্বার 14 এর 1 আমরা বুঝেছি, নাম্বার 14 এর 2 given আচ্ছা cos 3 theta সেম অঙ্ক, cos 3 theta is equals to কি দেয়া আছে 1/2 x cube, সরি 3 theta টা বানাইতে হবে, দেয়া আছে হচ্ছে আসলে cos theta is equals to half x plus 1/x, এটা দেওয়া আছে। এখন তোমার কাছে আছে কি, তোমার কাছে আছে হচ্ছে cos theta, তোমার কাছে চাইছে কি cos 3 theta, রাইট? cos 3 এখান থেকে এখানে যাবা কিভাবে, 3 theta সূত্র কি 4 cos cube theta minus 3 cos theta, তাহলে তোমার কাছে শুধু এটা আছে, তাহলে আমার এটাকে কি করতে হবে, ফার্স্টে কিউব, এরপরে কি করতে হবে 4 cos theta, এরপরটাকে কি করতে হবে, যেহেতু আমি cos theta এর মান দেওয়া আছে এবং আমি এখানে কি করছি 4 cos cube theta এর মান পেয়ে গেছি, এখন আমি সেই মানের সাথে 3 into cos theta বিয়োগ দিব। এই যে এখান থেকে আমার cos theta এর মানটা নিয়ে তার সাথে 3 দ্বারা গুণ করে এই লাইনের সাথে বিয়োগ দিব, তারপরের লাইন আমি এই পেয়ে দেব, বুঝি? ওকে, তাহলে কিউব করব, cos কিউব থিটা, তাহলে কিউব করলে এটা হয়ে যাবে 1/8, আর একটা হচ্ছে a plus b হোল কিউব, তাহলে এখানে কি আসবে a কিউব, ওকে, প্লাস 3 into a into 1/a square into b plus 3 into a into b square plus b cube, ঠিক আছে। আচ্ছা, এখন উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব, 4 cos cube theta minus equals to, এখানে 4 দ্বারা গুণ করলে এখানে থেকে যায় কত হাফ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমার একটা x কিউব থাকে প্লাস 1/x কিউব থাকে এবং x স্কয়ার x এর কাটাকাটি দিয়ে এখানে একটা 3x থাকে এবং এখানে আমাদের x স্কয়ার কাটাকাটি দিয়ে এখানে একটা 3/x থাকে, ঠিক আছে। নাও এখন আমাদের কাজ হচ্ছে 4 cos cube theta থেকে আমরা কি করব, এখন 3 cos cube theta, 3 cos theta বিয়োগ দিব, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে 4 cos cube theta minus 3 cos theta লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কি হবে হাফ, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x কিউব প্লাস 1/x কিউব প্লাস এখানে আমরা 3 কমন নিলে x প্লাস 1/x এন্ড এখানে মাইনাস 3 cos theta মানে হচ্ছে মাইনাস 3 ইনটু হাফ, এই যে এখান থেকে মানটা নিয়ে আসবো x প্লাস 1/x, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে তো আমরা পেয়ে যাচ্ছি cos 3 থিটা, লেফট হ্যান্ড সাইডে কি পেয়ে যাচ্ছি cos 3 থিটা পেয়ে যাচ্ছি, যা ক্যালকুলেশন এখন কি কোথায় করতে হবে, রাইট হ্যান্ড সাইডে, হ্যাঁ কি না? তো আমরা এখন কি করতে পারি বলো, আমরা এখন এই হাফটা কমন নিতে পারি না, যেহেতু আমরা হাফটা কমন নিতে পারি, হাফটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি, হাফটা কমন নিয়ে বাইরে নিয়ে আসার সাথে সাথে দেখো এখানে একটা বড় কাটাকাটি চলে যায়, এখানে কি আছে x কিউব প্লাস 1/x কিউব আছে, এখানে কি ছিল 3 ইনটু x প্লাস 1/x এবং এটা কিসের অবস্থায় ছিল প্লাস অবস্থায়, আর এখানে অলরেডি আমার মাইনাস অবস্থায় 3 ইনটু x প্লাস 1/x অপেক্ষা করতেছে, সো এটা কাটাকাটি হয়ে গেলে আমরা আমাদের গাণিতিক উত্তর হাফ x কিউব প্লাস 1/x কিউব পেয়ে গেলাম। তাহলে দুইটা উত্তরতে আমরা কিন্তু দেখালাম কোথায় আসি, কোথায় যাব, কিভাবে যাব, বুঝতে পারছি। তাহলে এখন cos 4 থিটাটা একটু করি, অর্থাৎ 14 এর 3 নাম্বার, বুঝতে পারছি। 14 এর নাম্বার 3 করি। সো এখন উদাহরণ 3 নাম্বার এবং উদাহরণ 6 নাম্বার অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখি এবং দেখি, যেগুলো আমার অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার, ঠিক আছে। সো উদাহরণ 3 এবং উদাহরণ 6 নাম্বারটা অনেকবার পরীক্ষায় আসছে এবং আমাদের একটা অঙ্ক বাকি থাকে 15 নম্বর অঙ্ক, এটা আমাদের কখনোই কোনোদিনই পরীক্ষায় আসে না এবং এটা বেশ কমপ্লিকেটেড, সেটাকে স্কিপ করাই যায়, ঠিক আছে।
সো এটা স্কিপ করলে আমাদের চ্যাপ্টারটা শেষ, বাট একটু সময় নিয়ে এখন উদাহরণ 3 এবং উদাহরণ 6টা খুব ভালো মতো করে আমরা কমপ্লিট করি।